সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনে তিনি ফরমাইছেন যে খোদা বা আমি ব্যতীত অন্য কেউ সিজদার মালিক নয়। যেটাকে আমরা সহজ সরলভাবে বলি যে খোদা ছাড়া সিজদা হারাম। এটা সকলের মুখে মুখে আমরা শুনতে পাই, কিন্তু আমরা যে পাঞ্জেগানা নামাজ পড়ি, এমন কোনো এক ব্যক্তি আছে যে তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা আল্লাহকে দেখি সিজদা দিই? কেউ বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতেও পারবেন না যে আমরা যখন ওয়াক্তিয়া নামাজ পড়ি যতবার সিজদায় যাই ততবার আল্লাহকে দেখে থাকি। তাই যদি না দেখে থাকি তাহলে মিথ্যা করে কেন মাটিতে আমরা মাথা ঠুকি? এর হকিকতটা আমাদেরকে তো বুঝতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন নাই যে যাই নামাজের মধ্যে সিজদা দিলে আমাকে সিজদা দেওয়া হবে, কাবা ঘরে মাথা নত করলে আমার কাছে মাথা নত করা হবে, মসজিদে মাথা নত করলে আমার কাছে মাথা নত করা হবে। এরকম তো তিনি কোনো জায়গায় বলেন নাই। আর জায়নামাজের সিজদা বলো, মসজিদের সিজদা বলো, কার্পেটের সিজদা বলো, মক্কা মসজিদে বলো, কাবা গৃহে বলো, যদি মাথা নত করো, যদি সিজদা সেই সিজদা আল্লাহ মালিক হয়, এটা তাহলে জানতে হবে যে কোরআন এবং হাদিস অধ্যয়নের কোথায় ভুল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা ইবাদতের মাধ্যমে আমাকে সিজদা দাও। তাহলে আল্লাহকে সিজদা দিতে হলে দেখে সিজদা দিতে হবে, আর না দেখে সিজদা দিলে সে সিজদা মাটিতে বা জমিনে মিশে যাবে। সেই সিজদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাই। আল্লাহ কোন জায়গায় বলেছেন যে আমাকে তোমরা না দেখে সিজদা দাও? তাহলে আর এটাও কোন জায়গায় বলে নাই যে আমার নামে তোমরা সিজদা দাও, তা বলে নাই। একটাই বলেছেন যে আমাকে সিজদা দাও, আমি ব্যতীত সিজদার মালিক কেহ নয়, আল্লাহ ছাড়া সিজদা হারাম, আল্লাহ ছাড়া সিজদা হারাম। এ কথাটা বারবার আমরা শুনতে পাচ্ছি আর আমরা মেনেও নিই, বাস্তব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাবা গৃহের মধ্যে বসে থাকেন? না সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র মসজিদ আছে সে মসজিদে ঢুকে থাকেন? না জায়নামাজে পাঠিয়ে তো তিনি বসে থাকেন? কখনো না। তিনি মসজিদেও থাকেন না, মসজিদুল হারামেও থাকেন না, বাইতুল মুকাদ্দাসে থাকেন না, কাবা গৃহের ভিতরেও থাকেন না, ওই জায়নামাজে পাঠিয়েও তিনি বসে থাকেন না। তাহলে আমরা যে সিজদা দিই সে সিজদা কি সঠিকভাবে আল্লাহকে দিই? হ্যাঁ, আমি জানলাম বা বললাম যে হ্যাঁ, যে কাবা গৃহ আল্লাহর ঘর মেনে নিলাম, মসজিদ আল্লাহর ঘর মেনে নিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটা তো বলে নাই যে আমি কাবা গৃহের মধ্যে থাকি, আমি মসজিদের মধ্যে থাকি, এরকম তো বলে নাই। যেমন এর আগে আমার অনেক ভিডিও ছাড়া আছে এই আল্লাহ ঠিকানা সম্পর্কে। কোনো এক বাদশার, আশা করি একাধিক বাড়ি থাকতে পারে, এমন এমন বাদশা আছে যে এক এক রাষ্ট্রে তাদের বাড়ি আছে, কিন্তু সেই বাদশা প্রত্যেকটা রাষ্ট্রীতে বা প্রত্যেকটা কান্ট্রিতে বা প্রত্যেকটা রাজ্যে একটা করে বাড়ি আছে, কিন্তু যদি বলা হয় ওই বাড়িটা কার, তা ওই বাড়িটা বাদশার বাড়ি। ওই আমেরিকার বাড়িটা, ওই বাড়িটা কার, ওটাও বাদশার বাড়ি। পাকিস্তানের ওই বাড়িটা কার, এটা এমক বাদশার বাড়ি।
বাংলাদেশে ওই বাড়িটা কার? ওই বাড়িটা এমক বাদশার বাড়ি। এক কথায় বলা যাচ্ছে যে সারা বিশ্বের প্রতিটি দেশে যদি একটা করে বাদশার বাড়ি থাকে তো সে বাদশার বাড়ি আমরা সবাই জানি বা মেনে নিলাম। কিন্তু এখানে আর একটা প্রশ্ন না করলেও আপনারা বুঝতে পারবেন না যে পাকিস্তানের বাড়িটা বাদশার, ভারতের বাড়িটাও বাদশার, বাংলাদেশের বাড়িটাও বাদশার, আমেরিকার বাড়িটাও বাদশার। প্রত্যেকটা বাড়ি যেটা রয়েছে সে বাড়ির মালিক হলো বাদশাহ। তা বাদশাহ থাকে কোন ঘরটায়, কোন রাষ্ট্রে থাকে, কোন দেশে থাকে, কোন বিল্ডিংয়ে থাকে, এটাও তো একটা উত্তর পাওয়া যাবে কি জানা যাবে না। আমি বললাম সমস্ত দেশে একটা করে বাড়ি আছে, সব বাড়ির মালিক বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাহলে সে প্রধানমন্ত্রী তিনার নির্দিষ্ট একটা বাড়ি থাকতে হবে তো, যে বাড়িটা তিনি থাকবেন, যেহেতু তিনি বাদশাহ, রাজা বাদশাহ লোক, প্রধানমন্ত্রী লোক, এখানে কেউ না বলতে পারবেন না। হ্যাঁ, যে তিনার প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা স্টেটে একটা করে বাড়ি আছেন। তাহলে প্রত্যেকটা স্টেটে একটা করে বাড়ি থাকা দরকার বা আছে। তো সেই এতগুলো বাড়ি থাকার পরও সব বাড়িতে তিনি থাকতে পারেন না। যে কোনো তিনার মনমতো, যে কোনো একটা মনোনীত বাড়িতে তিনি থাকবেন, যেটা সব থেকে সৃষ্টি শ্রেষ্ঠ, সব থেকে বেশি সৌন্দর্য করে তৈরি করেছেন, সেই বাড়িতেই থাকবেন। এটা আশা করি দ্বিতীয় মত কারোর হতে পারে না, না কারো বলার ক্ষমতাও থাকবে না। যে বাড়িটা প্রধানমন্ত্রী বা বাদশার সব থেকে উৎকৃষ্ট সৌন্দর্য সৃষ্টির সেরা, সেই বাড়িটাই তিনি থাকবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম স্তবক জমিন, সপ্তম স্তবক আসমান, তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন পরি, জান্নাত জাহান্নাম, হুর পরি, কীট পতঙ্গ, চতুষ্পদ জন্তু, বন্য পশু, এক কথায় 18,000 মখলুকাতের মধ্যে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ কোনটা? আল্লাহ কোন জায়গায় বলে নাই যে আসমানটা শ্রেষ্ঠ, জমিনও শ্রেষ্ঠ, চন্দ্রও শ্রেষ্ঠ, কি সূর্য শ্রেষ্ঠ, নক্ষত্র শ্রেষ্ঠ, এরকম তো আল্লাহ কোন জায়গায় বলে নাই। হ্যাঁ বলেছেন একটা বিষয়ে, কোনটা? এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে তিনি তৈরি করেছেন। এবং আরও এই আয়াত আছে যে এই আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে তিনি ঘোষণা করেছেন। সূরা বাকারায় তো বলেছেন যে আমি আদমকে বা ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি এই কারণে এক মানবের কৃতকর্মের সাক্ষী দেবে বলে। আবার অন্য জায়গায় বলা হয়েছে আমার তো দায়িত্বভার নিয়েছে বলে। অনেক জায়গায় অনেক কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ হলো এই মানব। এই মানবের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভাগ করেছেন কুলুবিল মুমিনিন আরশা আল্লাহ, প্রকৃতপক্ষে যেনারা মমিন বান্দা তেনাদের কাল বা হৃদয় এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসন বা আরশ। তাহলে এই আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্তমান মমিনের কালবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বদাই বিরাজমান। এছাড়াও তিনি অন্যত্রে বলেছেন যে প্রতিটি সৃষ্টিকে তিনি জড়িয়ে আছেন। তাহলে জড়িয়ে আছেন সেটা একটা পদ্ধতি, আর তিনি বসবাস করছেন বা বিরাজ করছেন 24 আওয়ার্স, এটা মমিনের কালবে। তাহলে এই মমিনের কালবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই তিনি বিরাজমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে হলে, চিনতে হলে, দেখতে হলে একজন মমিন বান্দার মাধ্যমেই দেখতে হবে।
এবং তিনি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নায়েবে রসুল। যদি রসুলের হাত যদি আল্লাহরই হাত হয়, রসুলের জবানের কথা যদি আল্লাহর জবানের কথা হয়, তাহলে রসুলকে সিজদা করলে আল্লাহকে সিজদা দেওয়া হবে না কেন? এটা আমি বর্তমান দর্শকদের কাছে ছেড়ে দিলাম। যদি রসুলের হাত আল্লাহর হাত হয়, রসুলের পা আল্লাহরই পা হয়, রসুলকে দেখা আল্লাহর দেখা হয়, রসুলকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, তাহলে রসুলকে সিজদা করলে সেই সিজদা কেন আল্লাহ মালিক হবে না? রসুলকে সিজদা করলে সেই সিজদার মালিক আল্লাহই হবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল অগণিত রসুল, হাদিসে এসেছে যে 313 জন রসুল, কিন্তু হাদিস পাকে যে 313 জন রসুলের কথা উল্লেখ আছে সেটা কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিসের অধ্যয়নে ভুল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে হে হাবিব, আমি তোমাকে এমন কিছু রসুলের কথা তোমাকে কোনো আমার শোনাই নাই বা তুমি তাদের কিন্তু দেখো নাই। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? এরপরে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেক জাতির সেই জাতির ভাষাভাষী করে সেই জাতির উপরে আমি রসুল প্রেরণ করে থাকি, যাহাতে আমার কালাম বা আমার কোরআনের আয়াত সুন্দরভাবে তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং বোঝাইতে পারে। এরপরে সূরা হজের 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমি মানব ও ফেরেশতা মণ্ডলী হতে আমি রসুল প্রেরণ করে থাকি। তাহলে রসুলের শেষ নাই। তাহলে শেষ নাই বলতে কী বোঝা গেল? যে 313 জন নয়, প্রত্যেক যুগে যুগে প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করে থাকেন। তাই রসুল যেনারা হাদিস সত্যায়ন করেন, কোরআন সত্যায়ন করেন, মানুষকে পবিত্র করেন, মানুষকে সৎ শিক্ষা দেন, অজানাকে জানিয়ে দেন, তেনারাই হবেন আল্লাহর রসুল। তা সেই রসুলের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। কারণ কোরআনই প্রমাণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বলেছেন মাই এত রসুল্লাহ ফাকাদা তাআলা, যে রসুলকেই অনুসরণ করলো তারা আল্লাহকেই অনুসরণ করলো। সুতরাং রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ। রসুলের সিজদা কেন আল্লাহ সিজদা করা হবে না? তাহলে এতক্ষণ ভিডিওর মূল বিষয় হলো যে রসুল আল্লাহকে সিজদা করতে হলে